আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার দুই হস্ত মোবারক দিয়া পাঞ্জাবি মোবারক উঠাইয়া দিলেন, কুর্তা মোবারক উঠাইয়া সালমানকে ডাক দিয়ে বললেন, রে সালমান, তুমি পিছন দিকে যাও, আবার পিছন দিকে যাও। আমি আমার হাত দিয়া রে জুব্বা মোবারক উঠাইয়া দেই, আর দেখো আমার মোহরে নবুয়ত আছে কি না। সালমান ফারসি পিছন দিকে যাওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই দুই হস্ত মোবারক দিয়া জুব্বা মোবারক উঠাইয়া দেওয়ার পরে উঠাইয়া দেওয়ার পরে শিল মোবারক দেখা যায় জল 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 করতেছে। সুবহানাল্লাহ। জুব্বা মোবারক উঠাইয়া দেওয়ার পরে সালমান ওই মোহরে নবুয়ত দেখিয়া, মোহরে নবুয়ত দেখার পরে জল 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 দেখিয়া সালমান ফারসি চুম্বন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই মোহরে নবুয়তের কথা আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে দেখেছি মুহাম্মদ নামের লোকের পিঠের মধ্যে যখন মোহরে নবুয়ত থাকবে, ওই মোহরে নবুয়ত দেখিয়া আমি সালমান চুম্বন করার সাথে সাথে আমি ঈমানদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সালমান ফারসি দেরি করে নাই, এই মুহূর্তে মোহরে নবুয়ত দেখিয়া চুম্বন করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ি পারস্য দেশে। কোথায়? সৌদি আরবের পারস্য একটা দেশ রয়েছে, পারস্য দেশে তিনার বাড়ি। তিনি ইসলাম ধর্ম, আল্লাহর নবী যে আসবেন তিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাওরাত কিতাব পড়তে পড়তে এক পর্যায়ে তাওরাত কিতাবের মধ্যে পাইছে নবীজি একজন নবী মুহাম্মদ নামে দুনিয়ায় আগমন করবেন, আর আসমানে তিনার নাম আহমদ, তিনার নাম থাকবে আহমদ। দুনিয়াতে আসার পরে তিনার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবীজি, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবেন তিনার নাম হয়ে যাবে মুহাম্মদ। আর এই মুহাম্মদের হাত যারা ধরবে তারা হয়ে যাবে জান্নাতি ঈমানদার। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে তিনি এই উল্লেখটা পাইছে। পাওয়ার পরে তিনি মনে মনে ইরাদা এবং ইচ্ছা করলো, আরে ওই নবী মুহাম্মদের হাত কি আমি ধরতে পারবো? জিনার হাত ধরলে জান্নাতে চলে যাব, জিনার সংস্পর্শে গেলে ঈমানদার হয়ে যাব, ওই নবীজিকে কি আমি পাবো? আমার বয়সে আমি তো বৃদ্ধ হয়ে গেলাম। হঠাৎ করে তিনি শুনতে পায় 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়ালে ওই নবীর আগমন। ওই নবীর আগমন তিনি খোঁজ পাইল। খোঁজ পাওয়ার পরে তিনি একটা কর্ম করে, তিনি তাওরাত কিতাবের আলিম, তিনি একটা কর্ম করে বাড়িতে কর্ম করার শেষ পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকে কালিমার দাওয়াত ভিতর থেকে শুরু হয়ে গেছে। আমার নবীজি এসেছেন সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী। এমন এক নবী, মহান নবী এসেছেন, ওই নবী ভিতর থেকে কালিমার দাওয়াত ফেরেশতারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী একবার সফরে আসতেছেন শাম দেশের মধ্যে। কোথায়? শাম দেশে। শাম দেশে আসতেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওইদিকে সালমান ফারসি তিনি হঠাৎ করে ওনার মনে পড়লো, আরে ওই নবীজিকে আমি দেখতে যাব, দিনার কথা তাওরাত কিতাবের মধ্যে পাইছি, ওই নবীকে, ওই নবীর চেহারা মোবারক দেখার জন্য আমি যাব। তিনার মনের মধ্যে আসলো। তিনি রওনা করছে একটা বাণিজ্যিক কাফেলা নিয়া। 9 জন মানুষ পারস্য থেকে রওনা করছে। তিনি যখন হঠাৎ করে মধ্যপন্থায় আসলো, একটা পথের মধ্যে একটা বাজার আছে, সেই বাজারে আসার পরে তিনাকে ওই 9 জন কাফেলা বিক্রি করে দিয়েছে একজন ইহুদি মালিকের কাছে। তখন মানুষ বেচা কিনা হইতো বাজারে, কামলা বেচা কিনা হইতেছে। সালমানকে ওই 9 জন মানুষ বিক্রি করে দিছে। তিনি বৃদ্ধ সাহাবী, তিনি বলতে পারেন না। একজন ইহুদি মালিক আসছে,
আসার পরে তিনাকে বাড়িতে নিয়ে চলে গেল। নেওয়ার পরে তিনি বলতেছেন, আমাকে কোথায় নিয়ে আসছেন? আমি তো যাব আরব দেশে, যেই জায়গায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, ওই মক্কা শরীফে আমি যাব, যাইয়া আমার নবীকে আমি দেখব। আমাকে কোথায় নিয়ে আসছেন? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি মালিক বলল, আপনাকে আমি বাজার থেকে কিনে আনছি, আপনি আমার গোলাম, আপনি আমার কোথায় চলতে হবে, আপনি আমার কাজ করে দিতে হবে। আর একটা কথা আছে, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানে আপনি পানি দিবেন, পানি দিলে আপনার দায়িত্ব শেষ, এবং আপনি গাছের উপরে উঠে আপনি গাছের আগাছা পরিষ্কার করে দিবেন, আপনার এতটুকুই দায়িত্ব দিলাম। সালমান ফার্সি তিনি কাজ শুরু করে দিছে। তিনি বৃদ্ধ সাহাবী আর কি করবে, ইহুদি মালিকের কাছে বিক্রি হয়ে গেছে, এবার কাজ শুরু করছে। সালমান ফার্সি তিনি কাজ করতেছেন, একদিন, 2 দিন, 7 দিন চলিয়া যায়। যাওয়ার পরে হঠাৎ একটা ওই ইহুদি মালিকের একটা বাতিজা ছোট্ট মানুষ আইসা খেজুর বাগানে, হঠাৎ ইহুদি মালিক আসছে, আইসা দেখতেছে সালমান গাছের উপরে উঠে কাজ করতেছে। আর ইহুদি মালিকের একটা বাতিজা ছিল, ছোট্ট বাচ্চা মানুষ, সে আইসা ডাক দিছে, চাচা, এমন একজন মানুষ দুনিয়ায় আগমন করছে, যার হাত ধরলে, কালিমা পড়লে ডাইরেক্ট বেহেশত চলে যায়। ওই ছোট্ট মানুষ আইসা বলল, আর সালমান ওই গাছের মাথার থেকে শুনে, আরে আমি যার সন্ধানে আসছি তিনি মনে হয় সেই নবীজি। সুবহানাল্লাহ। সালমানের কানে চলে আসলো আওয়াজ, সালমান টের পাইল, আমি মনে হয় এই মানুষটার সন্ধানে সুদূর পারস্য থেকে আসছি, যার হাত ধরে কালেমা পড়লে, ঈমান আনলেই বেহেশতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই সালমান গাছের থেকে নামিয়া বিকালবেলা কাজ সম্পাদন করিয়া শেষ করিয়া সালমান ফার্সি তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন। যাওয়ার পরে এক পর্যায়ে পা পা করে হাঁটতে হাঁটতে চলে গেলেন তিনি নবীজির সামনে, হুজরা মোবারকের সামনে যাইয়া আল্লাহর নবীজি রাহমাতুল আলামিন তিনাকে দেখতেছেন, সাহাবাদেরকে লইয়া এইভাবে একটা মিটিং করতেছেন, কথা বলতেছেন। সালমান ফার্সি তিনি যাইয়া পিছন দিকে দাঁড়াইছে, ওদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে সুদূর পারস্য থেকে আসছো, আমার সামনে আসো, তোমাকে আমি দেখতে চাই। আল্লাহর নবী আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। আল্লাহর নবী সব সময় গায়েবের খবর রাখেন। সাহাবাদে আসছে, আল্লাহর নবী কিভাবে বললেন সেটা যদি গায়েব নাওই জানতে, নবীজি যদি মূর্খ নবী যদি গায়েব জানতোই না, তাহলে সাহাবীদের পিছন দিকে দাঁড়াইলো। সালমান ফার্সি তিনি যে আরব থেকে এই সুদূর পারস্য থেকে আসলো, আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিলেন, সুদূর পারস্য থেকে কে আসছো, আমার সামনে আসো। নবীজি গায়েব জানে না বলে আখ্যায়িত করে যারা, এরাই মালাউন, এরাই বেঈমান, এদের কাছে যাবেন না। শুন দেখি, সালমানকে নবীজি ডাক দিলেন, হে সালমান, আমার সামনে আসো। তুমি কি চাও? তুমি সুদূর পারস্য থেকে রওনা করেছ, তুমি কিসের জন্য আসছো বলো, আর তুমি কোথায় বিক্রি হয়েছিল সেটাও বলো, আমি সব দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব দেখেন এবং জানেন। উম্মতের খবর, বেদনার খবর, কোথায় কার ভিতরে বেদনা আছে, আমার নবী সব বেদনার খবর রাখে। নবীজি রাহমাতুল আলামিন বলেন, হে সালমান, তুমি সুদূর পারস্য থেকে রওনা করেছো, আমি দেখলাম। রাস্তার মধ্যে আসার পরে তোমাকে ইহুদিরা বিক্রি করে দিয়েছে আরেকটা ইহুদির কাছে, সেটাও আমি জানি। হে সালমান, তুমি কি চাও এখন বলো। আল্লাহর নবী ডাকে সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হইতে আসছি। হে রাসূল, আমাকে মুসলমান করেন, আমাকে ইমানদার বানান, আপনার হাত ধরে আমার জীবন অর্পণ করতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, হে আপনার হাত ধরে আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। নবীজি রহমাতুল আলামিন বললেন, এইভাবে আমি কালেমা পড়াবো না, তুমি যে আসছো এর প্রমাণটা পাইছো কোথায় সেইটা বলো। আমি তো তোমাকে বলি নাই কালেমা পড়ার জন্য, তুমি কেন আসলে, কিভাবে আসলে, আর কি প্রমাণ দেখে আমাকে বিশ্বাস করছো সেটা বলো। তখন সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রমাণ আছে, তাওরাত কিতাবের মধ্যে আছে, মুহাম্মদ নামে যেই লোক দুনিয়ায় আসবে, আসমানে তার ছিল আহমদ নাম, ওই লোকের পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে, ছিল মারা থাকবে, সেই মোহরে নবুয়তটা আছে কিনা আমি দেখতে চাই। নবীজি আমার ডাক দিলেন, সালমান রে, তুমি এখন কি কারো গুলাম আছো কিনা জানতে চাই।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আমি একজন ইহুদির গোলাম আছি, ওই ইহুদির কাছে আমার বাণিজ্যিক কাফেলা আমাকে বিক্রি করে দিয়েছে, 9 জন কাফেলা ছিল তারা আমাকে বিক্রি করে দিল, এখন আমি আরেকজন ইহুদির গোলাম হয়ে আছি, হে রাসূল আমাকে কি আযাদ করা যায়? আল্লাহর নবী ডাক দিলেন, সালমান, আর তুমি ইহুদি একজন মালিকের গোলাম থাকো রে, আমি দয়ার নবী সেটা চাই না যে আমার গোলাম হয়ে যায়, কোনো দিন তাকে ইহুদি গোলাম বানাইতে পারে না। সুবহানাল্লাহ। তুমি সালমান আমাকে চিনো, আমি ওই নবী যেই নবী রহমাতুল লিল আলামিন, উম্মতি উম্মতি বলতে বলতে দুনিয়ায় আগমন করেছি, আমার উম্মত ইহুদি একজনের গোলামি করবে আমি সেটা চাই না। তোমার মালিকের কাছে দৌড়াইয়া যাও, যাইয়া বলো, মালিক আমাকে কিসের বিনিময়ে আযাদ করবেন? কারণ তোমাকে কিনে নিয়েছে কিছু দিরহাম দিয়া, সেই দিরহাম দিলে হয়তোবা সে আযাদ করে দিবে। তুমি যাও তোমার মালিকের কাছে যাইয়া বলো, হে মালিক আমাকে কিসের বিনিময়ে আযাদ করবেন? যাইয়া দৌড়াইয়া গেল সালমান, যাইয়া ইহুদির মালিককে ডাক দিছে, মালিক সাহেব এদিকে আসেন, আমাকে কিসের বিনিময়ে আযাদ করবেন বলেন। ওই মালিক, ইহুদি মালিক ডাক দিল সালমানকে, হে সালমান, তোমাকে এক বিনিময়ে আমি আযাদ করতে পারি না, আমার 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল, এক পাল্লায় মাপ দিয়া 120 তোলা স্বর্ণ দিতে হবে। 120 তোলা স্বর্ণ দিলে মাপ দিয়া তুমি সালমানকে আযাদ করে দিব। 2 নাম্বার শর্ত হইল, 100টি খেজুর গাছ আমার ওই বাগানে লাগাইয়া দিবে, একটা খেজুর গাছ যেন নষ্ট না হয়, 1 বছরের ভিতরে ফল ধরাইয়া দিতে হইব, ওইলে তোমাকে আযাদ করে দিতাম। ওই 1 বছরে আবার খেজুর গাছে ফল ধরে কিনবে? ফল ধরতেই তো লাগে 5-7 বছর, 10-15 বছর, কিন্তু 1 বছরের ভিতরে ফল ধরাইয়া দিতে হইব, এটা কেমন কথা? সালমান চিন্তা করতে করতে আল্লাহর নবীর দরবারে আইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মালিক বড় পাষণ্ড হৃদয়ের মালিক, এই মালিকে 2টা শর্ত দিছে, এইগুলি মানা সম্ভব না। 120 তোলা স্বর্ণ দিতে হইব। 2 নাম্বার শর্ত হইল 100টা খেজুর গাছ লাগাইয়া 1 বছরের ভিতরে ফল ধরাইয়া দিতে হবে। আল্লাহর নবী বলে, হে সালমান, তুমি আমাকে চিনো, চলো তুমি তোমার সেই ইহুদি মালিকের বাড়িতে। সাহাবাদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবাই কেরাম, তোমাদের কার বাড়িতে খেজুর গাছ আছে নিয়ে আসো। আনার পরে 100টা হয়ে গেছে। আল্লাহর নবী 100টা খেজুর গাছ লইয়া সাহাবাদের বাড়িতে লইয়া ওইদিকে ইহুদির বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, তোমার মালিককে বলো কোথায় লাগাইয়া দিব খেজুর গাছ, কোথায় লাগাইয়া দিব, আমাকে বাগান দেখাইয়া দাও। আল্লাহর নবী নিজের হাত মুবারক দিয়া ওই বাগানের মধ্যে খেজুর গাছ লাগাইতেছেন। ওইদিকে সাহাবাদেরকে শর্ত দিছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেউ খেজুর গাছে হাত দিবা না, হাত দিলে সর্বনাশ, তোমরা কেউ হাত দিবা না, আমার নিজের হাত দিয়ে আমি লাগাবো। আল্লাহর নবী লাগাইতেছেন খেজুর গাছ। হযরত উমর ইবনুল খাত্তাব পিছন দিকে, তিনার চেহারা, আল্লাহর নবীর চেহারা মুবারক আগুনের মতো লাল হয়ে গেছে, নবী নূরের নবী, ওই জায়গায় নূর বাইয়া পড়তেছে, ওই দিকে চেহারা দিকে নূরের ফুটা পড়তেছে। হযরত উমর ইবনুল খাত্তাব তিনি তাকাইয়া দেখে, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার এই ক্লান্ত দেখি আমি সহ্য করতে পারি না। হযরত উমর একটা বাগানের কোনা দিয়া খেজুর গাছ লাগাইয়া দিছে, বিসমিল্লাহ বইলা খেজুর গাছ লাগাইয়া দিছে, একটা মাত্র। হযরত উমর তিনি রাগান্বিত সাহাবী, তিনি সহ্য করতে পারে নাই, বিসমিল্লাহ বলিয়া একটা খেজুর গাছ লাগাইয়া দিছে। আল্লাহর নবী কিন্তু দেখেন, সব কিছু জানেন, নবীজি কিছু বলেন নাই, বলতেছেন 99টা খেজুর গাছ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নিজ হাত মুবারকে লাগানো, লাগাইয়া চলে গেছেন, দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক ফিহিমা, হে রব, আমি যদি রব্বুল আলামিন থেকে সত্যায়িত নবী হয়ে থাকি, আমার দোয়ার বরকতে ইহুদি মালিকের খেজুর বাগানে যেন খেজুর ধরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে 1টা বছর অতিবাহিত হয় নাই, 9 মাস 11 দিনের মাথায় খেজুর ধরে, খেজুর পাখি খুব সুন্দর করে লাল লাল হয়ে খেজুর গাছ থেকে মাটিতে খেজুর পড়ে পচে গলে ছাই হয়ে যাচ্ছে। ইহুদি ওই দিকে আতঙ্কিত হয়ে যাচ্ছে, আরে কার হাতে লাগাইলো রে, 1 বছরের ভিতরে খেজুর ধরলই তো লাল হয়ে খেজুর মাটিতে পড়ে যাচ্ছে, এ কি অবস্থা, এ কে মানুষ?
ওইদিকে 2 নাম্বার শর্ত, এদিকে আরেকটা বলছে। 2 নাম্বার শর্ত হইল 120 তোলা স্বর্ণ দিতে হবে। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে চলিয়া যাইয়া 1 টুকরা স্বর্ণ দিছে, এই এত বড়, এতটুকু 1 টুকরা স্বর্ণ, মাত্র হয়তো বা 1 ভরির উপরে হবে না, 1 ভরির উপরে হবে না, এতুর স্বর্ণ সালমানের হাতে দিয়ে বলছে, সালমান তুমি যাইয়া তোমার মালিককে এখান থেকে 120 ভরির স্বর্ণ দাও। সালমান অবাক হয়ে গেছে, বলে এখানে 120 ভরি হইতো না, হইব না, কিভাবে যাইয়া ইহুদি মালিককে বুঝামু। সালমান চিন্তা করতে করতে গেছে, ওই নবী যেহেতু বরকত আছে, যাই দেখি ইহুদি মালিকের বাড়িতে যাইয়া ইহুদি মালিককে ডাক দিল, মালিক সাহেব আপনি এখান থেকে 120 ভরি স্বর্ণ নেন, 120 ভরি স্বর্ণ এখান থেকে নেন। ইহুদি মালিক ওই স্বর্ণটা হাতে লইয়া টিটকারি করতেছে। বর্তমানে টিটকারির মানুষ নাই, অবহেলা করে না, অবহেলা করেই তো একজন মানুষকে দেখলে মনে করে যে তার, সে কি আর আমার চাইতে বেশি জানে, তার সিনার মধ্যে আর কি আছে। আরে মানুষ, অবহেলার পাত্র ভাবিস না, টেলিস না, মনে করিস না যে তুইই বাঘ, তোর উপরে আরো বাঘ আছে, ঠিক না বেটি? আসুন দেখি, সালমান ওইদিকে ইহুদি মালিক অবাক হয়ে গেছে, হাসতেছে, মজা করতেছে, মজা করতেছে, বলে কি, আরে এখানে 120 ভরি ওই বই কর্তিকা, কার হাত থেকে স্বর্ণ নিয়ে আইছো? বলতেছে, মালিক আপনি মাপতে থাকেন, দেখেন 120 ভরি যায় কিনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলার পরে ওই ইহুদি মালিক কাটতেছে, স্বর্ণ নিতেছে নিতেছে নিতেছে, পাল্লা দিয়ে মাপ দিতে 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 120 ভরি স্বর্ণ নিয়ে নিল। তারপরে দেখে যদ্দূর আল্লাহর নবী দিছে তদ্দূর রয়ে গেছে। সুবহানাল্লাহ, 1 সুতা পরিমাণ স্বর্ণ কমে নাই, 1 সুতা পরিমাণও কমাইতে পারে নাই। সালমান গেছে দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ অবাক হয়ে গেছি, নবীজি গো আপনি যেই স্বর্ণখানা হাদিয়া করেছিলেন ইহুদির হাতে দেওয়ার জন্য, ইহুদি 120 ভরি স্বর্ণ নিয়ে নেয়, এরপরে আমার হাতে দেওয়ার পরে গো আমি তাকাইয়া দেখি যে স্বর্ণখানা আপনার হাত থেকে নিয়েছিলাম, ওই স্বর্ণখানা আমার হাতে ফিরে আসলো। ইহুদিতে কেটে কেটে স্বর্ণ নিল, ওইগুলি কি নিছে? আল্লাহর নবী রাহমাতুল আলামিন সালমানকে বলেন, রে সালমান তুমি জানো না রে ওই স্বর্ণের মধ্যে কতটুকু ওজন আছে? হে সালমান, আমার এই স্বর্ণের টুকরা খানা রে 1 পাল্লায় যদি উঠাইয়া উহুদ পাহাড় যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয়, মনে করিস না রে উহুদ পাহাড় পাতলা হবে, আমার স্বর্ণের ওজন ভারী হয়ে যাবে। স্বর্ণ কতটুকু? মাত্র 1 ভরি পরিমাণও হবে না। হাদিস শরীফে যা আছে, হাদিসে যা আসছে, 1 আঙ্গুল পরিমাণ স্বর্ণ হবে না। ওখানে আল্লাহর নবী বলছে, আমার এই স্বর্ণের ওজন কতটুকু জানো সালমান? উহুদ পাহাড় যদি 1 পাল্লায় দেও, আর আমার এই স্বর্ণের টুকরাখানা যদি 1 পাল্লায় দেও, আমার এই স্বর্ণের টুকরা ভারী হয়ে যাবে এই উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতের মুজেজা আছে না নাই? সেই আঙ্গুলের মুজেজা আছে না নাই? সেই নবী যে আমাদের মতো মানুষ, সেই নবী আমার মতো মানুষ, আমার বড় ভাইয়ের মতো মানুষ। সাবধান, এখনো সাবধান। বয়স গনাইতেছে, দিন যাইতেছে, বছর যাইতেছে, মাস যাইতেছে, সুতা পরিমাণ, 1 সুতা পরিমাণ আল্লাহর নবীকে নিয়ে আকীদা বিদ্বেষ করবেন না, সাবধান করে দিচ্ছি এখনো। হ্যাঁ মুসলমান, কোরআন হাদিস যারা পড়ে, যারা রিসার্চ করে, তারাও বেঈমান, কিন্তু ইমানদার হওয়াটা অনেক কঠিন। আলেম হওয়া সহজ, 16 বছর মাদ্রাসায় পড়লে টাইটেল হয়ে যায়, বড় হুজুর হওয়া যায়, কিন্তু ইমানদার হইতে সারাটা জীবন লাগে, মরণের আগ পর্যন্ত সময় লাগে ইমানদার হইতে। সাবধান, মুসলমান হইলে ইমানদার দাবি করো, টুপি মাথায় দিলে হুজুর হইলে ইমানদার দাবি করো, নামাজ পড়লে ইমানদার দাবি করো। সাবধান, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ বলে নাই হুজুর রে, বলছে মাওলানা, বলছে হাদিসা, বলছে ইমানদারগণ, হে ইমানদারগণ। কাদেরকে বলছে? মুসলমান হইলে ইমানদার হয়, এটা পাইছেন কই? মুসলমান তো আপনি জন্মের পরে আপনার ডান কানে আজান আর বাম কানে ইকামত হয়ে গেছে, তো আপনি তো ইমানদার হইতে তো অনেক সময় লাগবে, মুসলমান তো হয়ে গেছেন আপনি।
মুসলমানদের বিধান কি? যখন সন্তান জন্ম নেয় সাথে সাথে আজান, ডান কানে আজান আর বাম কানে ইকামত দেয়, মুসলমান হয়ে গেছে। কিন্তু মাগার ইমানদার হইতে গেলে সারাটা জীবন লাগবে, এক মুহূর্ত সময় ইমানদার হওয়া যায় না। 16 বছর লাগে টাইটেল দিতে মাদ্রাসায়, মুহাদ্দিস, মুফতি, হাজি সাহেব, কারি সাহেব সব হইতে বছর একটা সীমাবদ্ধ সময় আছে, কিন্তু ইমানদার হইতে সারাটা জীবন লাগে। নামাজ পড়ছি তো ইমানদার দাবি করতেছি, তাই না? না 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 না, ইমান জিনিসটা কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সর্বত্র কাতার নিয়া, সব জিনিস নিয়া, সব কিছু নিয়া একদম সুই পরিমাণ, বিন্দু পরিমাণ যদি আকীদা বিদ্বেষ পোষণ করেছে, যে নবী তো দেখা যায় একদিক দিয়া না অপর দিক দিয়ে আমাদের সাথে মিল আছে। ওই নবীজি একদিক দিয়ে মিলে না, নবী নূরের নবী আমাদের সাথে মিলে না। নবীজি হাজের নাদের, আমরা হাজের নাদের হইতে পারি না, তাহলে নবী এই দিকে আমাদের সাথে মিলে না। আরেক দিক দিয়ে দেখা যায় নবীজি তো 11টা বিয়া করছে, আমরা তো 5টা করতাম পারি, তাহলে নবী বিয়া করছে, নবীর করে তো সন্তান হইছে, কি সন্তান ছিল। এই দিকে তো দেখা যায় নবীজির জিসিম মুবারক থেকে সন্তানও আসছে, সন্তানও তো আসছে নবীর জিসিম থেকে, তাহলে নবীজি তো আমাদের মতোই মানুষ, আসে না? আমাদের ঘরেও তো সন্তান হয়। নবী যদি নূরের নবী হয় তাহলে নবীর ঘরে সন্তান হইব কেমনে? নূর থেকে আবার আরেক জিসিম আইয়ে কেমবে? অনেক চিন্তাধারা মাথায় আসে, সাবধান করে দিচ্ছি। সাধারণ জ্ঞানে অনুমাপ করা যায় না তিনি কে। হ্যাঁ, আল্লাহর নবীকে আল্লাহ 3টা সূরত দিয়া পাঠাইছিলেন। একটা সূরত ছিল সূরতে মালাকি, আরেকটা সূরত ছিল সূরতে বাশারি, আরেকটা সূরত ছিল সূরতে হাক্কি। নবীজির হক সূরতের বর্ণনায় যাইয়ে দেখো আল্লাহর নবীর মধ্যে কোনো তফাৎ নাই। নবীজির হক সূরত যেটা, এটা ডাইরেক্ট মালিক ও মৌলার সূরত। এই গভীরের সূরতের বর্ণনায় সূরা মরিয়ম নামে একটা সূরা আছে কোরআন শরীফে, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এই 5টা হরফের বর্ণনায় তাফসিরের রুহুল বায়ান, এই বড় তাফসিরের কিতাব। এই 5টা হরফের বর্ণনা দিছে তাফসিরের মধ্যে। আল্লাহর নবীর 3 সূরতের বর্ণনায় সূরতে হাক্কি নিয়া আল্লাহর নবী ডাইরেক্ট মালিক ও মৌলার সূরত নিয়ে দুনিয়ায় নামছে। আরে সুবহানাল্লাহ, সেই নবী আমার মতো মানুষ? সর্বনাশ! সাবধান বাবাজি আমার, যা কিছু বলি আমার নবী নবীর মতো, নবী আমার মতো